আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা 16টি কুফরি বাক্য জানব যা আমরা প্রতিনিয়ত বলে থাকি। তা হল, নম্বর 1, আল্লাহর সাথে হিল্লাও লাগে, এমন বলা যাবে না। নম্বর 2, তোর মুখে ফুলচন্দন পড়ুক। ফুলচন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী, তাই বলা যাবে না। নম্বর 3, কষ্ট করলে কেষ্ট মিলে। কেষ্ট হিন্দু দেবীর নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন। নম্বর 4, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? মহাভারত একটি উপন্যাস যা সবসময় অশুদ্ধ, তাই এরূপ বলা যাবে না। নম্বর 5, মোল্লার দূর মসজিদ পর্যন্ত, এটি ইসলামের নামে কটূক্তি করা, তাই বলা যাবে না। নম্বর 6, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী বলা। হিন্দুদের দেবদেবীর নাম লক্ষ্মী, তাই ইসলামে এটি হারাম, তাই বলা যাবে না। নম্বর 7, কোনো ঔষধকে জীবন রক্ষাকারী বলা। জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাতে। নম্বর 8, দুনিয়াতে কাউকে শাহিনশা বলা, এর অর্থ রাজাদের রাজাধিকার। নম্বর 9, নির্মল চরিত্র বোঝাতে দোয়া তুলসী পাতা বলা, এটি অনইসলামিক পরিভাষা যা হারাম। নম্বর 10, ইয়া খাজা বাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা, এটি শিরক, ইসলামের সবচেয়ে বড় পাপ। নম্বর 11, ইয়া আলী, ইয়া রাসূল বলে ডাকা এবং সাহায্য প্রার্থনা করা, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ডাকা শিরক। নম্বর 12, বিসমিল্লাহ গলত বলা, এটি সরাসরি কুফর, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, এটি কুফরি বাক্য, তাই সাবধান থাকতে হবে। নম্বর 14, মধ্যযুগী বর্বরতা বলা, মধ্যযুগ ইসলামের স্বর্ণযুগ। নম্বর 15, মন ঠিক থাকলে পর্দা লাগে না, এটি ইসলাম ধ্বংসকারী মতবাদ। নম্বর 16, নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে, এরূপ বলা ইসলাম থেকে বের করার মূলনীতি। এগুলো অজ্ঞতার কারণে হয়ে থাকে। হে মুসলিম উম্মাহ, আসুন আমরা নিজে অথবা নিজের পরিবারকে সচেতন করি, তাদের মাঝে এগুলো প্রচার করি। আর কতদিন এই অজ্ঞতায় পড়ে থাকব? আসুন না একজন আরেকজনকে সচেতন করার জন্য উৎসাহ দেই এবং এই ভিডিওটি শেয়ার করি। আপনার একটি শেয়ারে কত মানুষ এই কুফরি বাক্য জানতে পারবে তা কি ভাবা যায়? জাযাকাল্লাহু খায়র। এই ভিডিওটি শেয়ার করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।